রাজ্যের যে কোনো দিকে তাকান, এই রাজ্য কার্যত আমাদের শেষের পথে নিয়ে গেছে। এই স্বৈরাচারী তোষণবাজ আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস সরকার 15 বছরে এই রাজ্যে যেভাবে জামাতিকরণ হয়েছে, মৌলবাদীদের উত্থান হয়েছে, জঙ্গিবাদের ঘাঁটি হয়েছে, যেইভাবে আমাদের এই রাজ্যে 9টি জেলাতে জনবিন্যাস সম্পূর্ণভাবে বদলে গেছে। আজকে পশ্চিমবঙ্গে টাটাকে তাড়ানো দিয়ে শিল্প তাড়ানো শুরু হয়েছিল। 6,888টা শিল্প তাড়িয়েছে মমতা ব্যানার্জির সরকার। তাই শিল্প তাড়ুয়া মমতা এবার তাড়াবে জনতা, জনতা এবার তাড়াবে। বিজেপির অঙ্গীকার টাটাকে ফেরাবো। এই শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর, উলবেড়িয়া যে কোনো গ্রামে যান, সে হিন্দু হন আর মুসলমান হন, সব পরিযায়ী শ্রমিক, সব পরিযায়ী শ্রমিক। গ্রামে যুবকরা নেই। কোথায়? গুজরাটে, কোথায় মহারাষ্ট্রে, কোথায় উড়িষ্যায়, কোথায় অন্ধ্রপ্রদেশে। কেন? তারা পেটের জন্য চলে গেছে সেখানে। অমিত শাহজি কি বলেছে শুনেছেন? 4টে ঘোষণা করেছেন আপাতত। ये तो पहले झांकी है, अभी काशी मथुरा बाकी है। আরো দেখতে পাবেন অমিত শাহজি বলেছেন 7ম পে কমিশন 45 দিনের মধ্যে দেব। কর্মচারী, শিক্ষক, যে পুলিশ ভাষণ শুনছেন তাদেরও, পেনশনারদের 8ম পে কমিশনের কমিটি তৈরি হবে, বকেয়া দিয়ে পাবেন। देश भर की सरकारों के सरकारी कर्मचारियों को 7वां वेतन आयोग मिल चुका है। सिर्फ बंगाल के कर्मचारियों को ही 6ठा वेतन आयोग का तनख्वाह मिलता है। अब तो 8वां वेतन आयोग मिलगा बनने आया। ममता दीदी ने सरकारी अधिकारियों को 7वां वेतन आयोग नहीं दिया है। मैं आज कहकर जाता हूं, सभी लोग भाजपा सरकार बना दो, 45 दिन में ही हम 7वां वेतन आयोग की तनख्वाह देने का काम करेंगे। 6 মাসের মধ্যে 10 লক্ষ পোস্ট রাজ্যে ফাঁকা আছে। শুধু পুলিশেই ফাঁকা আছে 1 লক্ষের বেশি। 3 লক্ষের বেশি টিচার, নন টিচিং। 6 মাসের মধ্যে মেধা অনুযায়ী ঘুষ না দিয়ে, সাদা খাতা না দিয়ে, পরীক্ষা দিয়ে সব রাজ্য সরকারের পোস্ট ফিল আপ করবে বিজেপি। युवाओं के लिए भाजपा अच्छा समाचार लाई है। दिसंबर 2026 तक सभी रिक्त खाली पड़े सरकारी पदों को युवाओं को घूस लिए बगैर नौकरी देकर भरने का काम भारतीय जनता पार्टी करेगी। उन्होंने ढेर सारे स्थायी पद रद्द कर दिए हैं। भाजपा सरकार बना दीजिए, 2 ही माह में हम सारे खाली पद और बंद करे, रद्द करे पदों की भी भर्ती करने का काम करेंगे। অমিত শাহজি কি বলেছে? মমতা ব্যানার্জির আমলে বয়স পেরিয়ে গেছে, বিয়েও করতে পারেননি, চাকরি পাননি, বিয়ে করবেন কি করে, খাওয়াবেন কোত্থেকে? তিনি এই কষ্ট বুঝেছেন। লাস্ট এসএসসি 15তে, লাস্ট পিএসসি 17তে অমিত শাহজি বলেছেন 5 বছর চাকরিতে বয়সের রিল্যাক্সেশন অর্থাৎ ছাড় দেবে আগামী বিজেপি সরকার। और कई सालों से भर्ती नहीं हुई है,
युवाओं की उम्र चली गई एग्जाम देने की, जिसमें हमारे बंगाल के युवाओं का कोई दोष नहीं था। मैं आज बताने आया हूं, भाजपा सरकार बनने के बाद युवाओं को नौकरी की आयु में 5 साल की मुक्ति भी दी जाएगी। মমতা ব্যানার্জি সর্বনাশ করে দিয়েছে আমাদের বেকার যুবক যুবতীদের। তাই বিজেপি সরকারকে আনুন, আপনারা বিজেপি সরকারকে আনতে হবে। অমিত শাহজি বলেছেন মমতা ব্যানার্জি জমি দেবে না, আমরা বর্ডারে 45 দিনের মধ্যে বেড়া দেব। বিজেপির আগামী দিনের মুখ্যমন্ত্রী যাকে করবে মোদিজি, তিনি জমি দেবেন, বেড়া হবে, আর বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী মুক্ত করব পশ্চিমবঙ্গ। ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে, সব বেরিয়ে এসেছে, সব শিয়ালের একরা। কালকে নৌসাদ সিদ্দিকী, আজকে বিমান বসু, মোহাম্মদ সেলিম, আগামীকাল পিসি ভাইপো বলছে 60 লাখের নাম তুলতে হবে। এর অধিকাংশই বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী। খুব রাগ। এসআইআর ব্রেকফাস্টে গেছে 58 লাখ, লাঞ্চে গেছে 7 লাখ, ডিনার এখনো হয়নি, ডিনারে যাবে আরো কত লাখ কেউ জানে না। দায়িত্ব আপনাদের প্রত্যেকের। বুথগুলোর দায়িত্ব নেবেন তো? বলুন বলুন, দায়িত্ব নেবেন তো? বুথগুলোর দায়িত্ব নেবেন তো? বুথগুলোর দায়িত্ব নেবেন। আর আমি দায়িত্ব নিয়ে গেলাম, নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরেও হারাবো, ভবানীপুরেও হারাবো। আমি একটা দায়িত্ব নিয়ে গেলাম, আর আপনারা দায়িত্ব নিন যে আমার বুথে সব হিন্দু ভোট জয় শ্রীরাম, ওম হর হর মহাদেব, হরে কৃষ্ণ মন্ত্র বলে, জয় মা কালী বলে আমরা একসঙ্গে ভোট করব। পশ্চিমবাংলা থেকে মৌলবাদ, জঙ্গিবাদ, জামাত এদেরকে আমরা চিরতরে পরিষ্কার করে দেব।